গৌর হরি সকল ভক্তকে চেতনা দিতে দিতে চৈতন্য দান করতে করতে সবাইকে সঙ্গে করে চলতে চলতে আজকে এসে উপস্থিত হলো পূর্বস্থলী। পূর্বস্থলী কোথায় না অগ্রদ্বীপ আর পূর্বস্থলী পাশাপাশি। মহাপ্রভু যখন পূর্বস্থলীতে এসেছে চারিদিকে খবর ছড়িয়ে গেল গৌর হরি এসেছে, গৌর হরি এসেছে। সবাই চলেছে সেই গৌর হরিকে দেখতে। আনন্দ ধাবল সব গৌরাঙ্গ দেখিতে, আনন্দ ধাবল সব গৌরাঙ্গ দেখিতে, আনন্দ ধাবল সব গৌরাঙ্গ দেখিতে। আবার গোরা 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 বলি নাচিতে নাচিতে, গোরা 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 বলি নাচিতে নাচিতে, গোরা 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 বলি নাচিতে নাচিতে। সবাই চলে যাচ্ছে, গৌর হরি এসেছে, আর থাকতে পারে? আনন্দে ধাবল সব গৌরাঙ্গ দেখিতে, গোরা গোরা গোলা বলি যায় নাচিতে নাচিতে। এমন করে যাচ্ছে জানেন, আবার কেহ নাচে কেহ গায় কেহ করে ধ্বনি, কেহ নাচে কেহ গায় কেহ উলুধ্বনি। ও মায়ের একটা উলুধ্বনি দেবে না? জয় রাধা। দেখেছো মায়েরা চুপচাপ ছিল, বলছে কতক্ষণে বলে, না বললে দেবই না। আমি বলি হ্যাঁ গো মা, উলুধ্বনি কি দোকানে কিনতে পাওয়া যায়? অনেক দামি। আমি বলি আমি ভাবছিলাম অনেক দামি জিনিস তাই দিচ্ছেন না। খিদে পেয়ে গেছে, সত্যি খিদে পেয়ে গেছে। যার যার খিদে পেয়েছে উলুধ্বনি দাও। সত্যি সত্যি খিদে পেয়ে গেছে। বেশ বেশ, লীলাটা ছোট করে গায়। চলে যাচ্ছে গৌর হরি কেমন করে, কেহ নাচে কেহ গায় কেহ ধ্বনি, কেহ নাচে কেহ গায় কেহ উলুধ্বনি। কেহ কেহ আনন্দেতে আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দতে গড়াগড়ি। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আবার গৌর হরি দেখবে বলে আনন্দ আর ধরে না, গৌর হরি দেখবে বলে আনন্দ আর ধরে না। যেই না পূর্বস্থলীর মাটিতে গৌর হরি এসেছে, ভক্তগণ সবাই চলে গেছে গৌর হরিকে নিয়ে। সবাই ভোজন নিয়ে গেছে গৌর হরিকে সেবা করাবে। এবার গৌর হরি এক জায়গায় বসেছে, সবারই কাছ থেকে একটা একটা করে ভোজন নিয়ে একটা থালায় রেখে গৌর হরি সেবা করেছে। সেবা সমাপত্তি অনেক ভক্তের মাঝে কাউকে ডাকলো না, গৌর হরি ডাকলো গোবিন্দ, যাও যাও গোবিন্দ, আমার তো সেবা করা হয়ে গেছে, যাও তো তাড়াতাড়ি করে মুখশুদ্ধি নিয়ে এসো। গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি সন্ন্যাসী, আর সন্ন্যাসী হয়ে তুমি মুখশুদ্ধি মানে বুঝলাম এটা ঠিক নয়। গৌর হরি বলছে ও গোবিন্দ অন্য কিছু মুখশুদ্ধি বলিয়ে দিব, আমার সেবা যখন হয়েছে যাও তাড়াতাড়ি করে একটা হরিতকি নিয়ে এসো। হরিতকি যেটাকে হত্তকি বলা, হরিতকি নিয়ে এসো আমার মুখশুদ্ধি। বেশ, গোবিন্দ বলছে প্রভু কোনো চিন্তা করবেন না, আপনি এই গভীর অরণ্যের মাঝে বসুন, এই বৃক্ষের তলে। আমি এখান থেকে পূর্বস্থলী গ্রাম যাব 3 ক্রোশ, যেখানে গৌর হরি বিরাজ করছিল সেখান থেকে পূর্বস্থলী গ্রাম 3 ক্রোশ। আমি পায়ে হেঁটে যাব আর আপনার জন্য মুখশুদ্ধি নিয়ে আসবো। বেশ, গৌর হরিকে বসিয়ে রেখে সেই প্রখর রৌদ্রের তাপ মাথায় নিয়ে আজ গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে যাচ্ছে গ্রামের মধ্যে। আর গ্রামের মধ্যে গিয়ে গোবিন্দ ঘোষ চলে যে একটি আঁচল পেতে যান, আঁচল পেতে বলছে শোনো শোনো কেউ আমাকে ভিক্ষে দাও। কি ভিক্ষে দেবে জানো? গোবিন্দ ঘোষ ভিক্ষে করতে লাগলো। মুখশুদ্ধি মাগিবারে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবারে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবারে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবারে গোবিন্দ চলিল। একটি হরিতকি সেই মাগিয়া লইল, একটি হরিতকি সেই মাগিয়া লইল। মুখশুদ্ধি মাগার জন্য চলেছে, ভিক্ষা করার জন্য। একটি হরিতকি পেয়েছে, যেই না একটা হরিতকি পেয়েছে, এবার একটা হরিতকি পাওয়া মাত্রই গোবিন্দ ঘোষ করেছে কি, যেই না একটি হরিতকি সেবার জন্য পেয়েছে, লক্ষ্য রাখবেন ভক্ত তো, ভক্ত মানেই চতুর হয়। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেজন হরি ভোজে সে বড় চতুর। সবাই জানেন গোবিন্দ ঘোষ যেই না একটা হরিতকি ভিক্ষে করে পেয়েছে, মনে মনে ভাবছে ওরে বাবা প্রভু আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমার কাছে আজ যখন হরিতকি চেয়েছে, মুখশুদ্ধি চেয়েছে, তার মানে কালকেও চাইবে। তাহলে কি করি, এই একটা হরিতকি পেয়েছে, প্রভু তো একটা খেতে পারবে না, এই একটার মধ্যে অর্ধেকটা হরিতকি আজকে দেব, আর এই অর্ধেকটা হরিতকি আমি আমার বহির্বাসে বেঁধে রাখলাম, নামাবলীর মধ্যে বেঁধে রাখলাম, কাল যখন প্রভু চাইবে প্রভু দিবে। আজকে তো প্রভু অর্ধেকটা খাবে, তো অর্ধেকটা হাতে নিয়ে যায়, অর্ধেকটা বাঁধা থাক। বেশ, তাই গোবিন্দ ঘোষ সেবা দেওয়ার জন্য অর্ধেকটা হরিতকি হাতে অর্ধেকটা বেঁধে পর যখন যাচ্ছে প্রভুর সামনে,
আর যাওয়া মাত্র বলি প্রভু এই না তোমার মুখশুদ্ধি এনেছি। গোবিন্দ ঘোষ গিয়ে গৌর হরিকে দিয়েছে। গৌর হরি যেই না হরিতগীরের সেবা করেছে কিচ্ছু বললেন না। অন্তর্যামী ভগবান সব জেনে গেল যে গোবিন্দ ঘোষ কি করেছে। মুখশুদ্ধি সেবা করা হয়ে গেল, ভক্ত সঙ্গ করা হয়ে গেল, নাম গান হয়ে গেল। পরের দিন পূর্বস্থলীর মাটি ছেড়েছে। পূর্বস্থলীর মাটি থেকে পূর্বস্থলী ত্যাগ করে আজ গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে এসেছে অগ্রদ্বীপের মাটি। লীলাটা মন দিয়ে শুনবে। যেই না অগ্রদ্বীপের মাটি এসেছে, অগণিত ভক্ত বৈষ্ণব গৌর হরিকে সেবা দিচ্ছে। গৌর হরি সেবা গ্রহণ করেছে। আর সেবা গ্রহণ করার পরে গৌর হরি প্রত্যেক দিনের মতো গোবিন্দকে ডাক দিল, গোবিন্দ। গোবিন্দ বলছে কি হয়েছে প্রভু, ডাকছো কেন? গৌর হরি বলছে গোবিন্দ তুমি এতদিন আমার সঙ্গ করছো জানো না? আমার সেবা হয়ে গেছে, আমার মুখশুদ্ধিটা দাও। অন্তরে অন্তরে গৌর হরি সব জানলেন, কিন্তু কাউকে জানতে দিলেন না। যেই না বলেছে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তখন গোবিন্দ ঘোষ মনে ভাবে গদ গদ বা 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 বা, দেখেছো শুধুই কি আমি গৌর হরির সঙ্গী হতে পেরেছি? আমি জানতাম প্রভু যখন কালকে হরিদ্রকে চেয়েছে তার মানে আজকেও চাইবে। তাই আমি করেছি কি, কালকে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বেঁধে রেখেছি। মনে মনে ভাবছি। যেই না হরিদ্রকে চেয়েছে গোবিন্দ ঘোষের মনে এমন ভাব, গোবিন্দ ঘোষ করেছে কি, গৌর হরির থেকে পেছন ফিরে নিজের নামাবলীটা খুলছে আর মনে মনে ভাবছে আমি জানতাম কালকে যখন চেয়েছো তুমি আজকেও চাইবে। দেখো আমি তোমার কেমন ভক্ত রেখেছি। মনে মনে ভাবছে খুব ভালো কাজ করেছে। যেই না হর্তুকিটা বার করে গোবিন্দ ঘোষ গৌর হরির হাতে ধরাতে যাবে, আর গৌর হরি চিৎকার করে বলে উঠলো, গোবিন্দ কি করেছো তুমি? গোবিন্দ জানো না সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। তুমি না সন্ন্যাসী, তুমি না আমার সঙ্গী হয়েছ, আর এরপরে তুমি অর্ধেকটা হরিদ্রকে সঞ্চয় করে রেখেছো। গোবিন্দ তুমি অবগত নও যে সন্ন্যাসী হলে সঞ্চয় করতে নেই, লোভ রাখতে নেই। তুমি আমার কাছে ভালো সাজার জন্য অর্ধেকটা হরিদ্রকে সঞ্চয় করে রেখেছো গোবিন্দ, কিন্তু তুমি মহা অপরাধ করেছো। তুমি সন্ন্যাসকে কলঙ্কিত করেছো। এই যে অর্ধেকটা হরিদ্রকে তুমি সঞ্চয় করে রেখেছো, তোমার মনে সঞ্চয় বাসনা এখনো আছে। তোমার মন থেকে সাংসারিক বাসনা এখনো যায়নি, সঞ্চয় বাসনা যায়নি। তুমি আমার সঙ্গী হতে পারো না। এই মুহূর্তে অবিলম্বে আমি তোমাকে ত্যাগ করলাম। যেই না অর্ধেকটা হরিদ্রকে সঞ্চয় করার অপরাধে গোবিন্দ ঘোষকে গৌর হরি ত্যাগ করল, আর গৌর হরি গোবিন্দ ঘোষকে ত্যাগ করা মাত্রই ভক্তগণকে সঙ্গে করে যখন চলে যাচ্ছে, ভক্তগণকে সঙ্গে করে গৌর হরি চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ গৌর হরির চরণের প্রত্যেকটি চিহ্নের মধ্যে আছাড় খেয়ে পড়ছে। যেও না প্রভু, যেও না। তুমি কি জানো না প্রভু, এই অর্ধেকটা হরিদ্রকে আমি আমার জন্য সঞ্চয় করিনি, আমি তোমার জন্য সঞ্চয় করেছিলাম। আমি জানি প্রভু, ভোজনের পর তোমার মুখশুদ্ধি দরকার, কিন্তু প্রত্যেক দিন দেরি হয়ে যায়। আমি ভেবেছিলাম সঙ্গে সঙ্গে দেব, চলে যাবে। গৌর হরি চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ গৌর হরির পদচিহ্নের উপর আছাড় খেয়ে পড়ে মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছে, প্রভু গো, না যাইও না গোনারায়, তুমি যেও না, যেও না, যেও না গো। না যাইও না গোরারা, তুমি যেও না, যেও না, যেও না, যেও না গোরারা। সঞ্চয় করার অপরাধে গৌর হরি গোবিন্দ ঘোষকে ত্যাগ করে চলে যাচ্ছে। সেই গৌর হরির চরণ চিহ্নের উপর আছাড় খেয়ে গোবিন্দ ঘোষ পড়েছে, আর সেই চরণের উপর আছাড় খেয়ে গৌর হরিকে উদ্দেশ্য করে বলছে, প্রভু না যাই
যেও না যেও না যেও না গোরা তুমি যে ব্যথা হারি, ব্যথা দিও না আমায়। তুমি যে দয়াল হরি, কৃপা করো আমায়। তুমি ব্যথা দিও না আমায়। তুমি যে দয়াল হরি, কৃপা করো গো আমায়। তুমি যে ব্যথা হারি, ব্যথা দিও না আমায়। তুমি যে দয়াল হরি, কৃপা করো আমায়। তুমি ব্যথা দিও না আমায়। তুমি যে দয়াল হরি, কৃপা করো গো আমায়। না যাইও না গোরারায়, তুমি যেও না যেও না যেও না গো। না যাইও না গোরারায়। তুমি যেও না যেও না যেও না গৌর হরি গোবিন্দ ঘোষকে সঞ্চয় করার অপরাধে ত্যাগ করে যখন চলে গেল, গোবিন্দ ঘোষ কাঁদছে আর ধুলার উপর গড়াগড়ি খেয়ে বলছে, অন্য কিছু তো করিনি, আমি শুধু একটা সঞ্চয় করে রেখেছিলাম, সেটা আমার জন্য নয়, শুধু তোমার জন্য, তোমাকে সেবা দেবো বলে। তুমি আমার অন্তরের কথাটা দেখলে না গৌর হরি? তুমি আমার মনের ব্যথাটা না দেখতে চেয়ে শুধু ওপরের কাজটা দেখে তুমি চলে গেলে। বেশ, তুমি চলে গেছো, এটা তোমার কাজ করেছে, কিন্তু আমি গোবিন্দ ঘোষ, আমি যদি তোমার প্রকৃত ভক্ত হয়ে থাকি, আমি যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকি, আমি যদি দিবানিশি তোমার চিন্তন করে থাকি, তাহলে আমিও তোমাকে বলি গৌর হরি, তুমি আমাকে ত্যাগ করে চলে গেলে বটে, কিন্তু আজ থেকে এক পক্ষ কাল মানে 15 দিনের মধ্যে তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে ঘুরে আসতে হবে। এক পক্ষ কালের মধ্যে ঘুরে আসতে হবে। বেশ, যেই না গোবিন্দ ঘোষ গৌর হরিকে এমন কথাটা উদ্দেশ্য করে জানাল, গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নানান জায়গায় পরিক্রমা করতে লাগলো। দেখতে 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 12টা দিন পার হয়ে গেল। ওমা, ভগবানকে একবার ডাকলে পাবে না, দুবার ডাকলে পাবে না। কেউ যদি মনে মনে ভাবো শুধু ভগবানকে ডাকছি তাও পাচ্ছি না কেন, কারণ ভগবান অধরা। ভগবানকে এই চোখ দিয়ে দেখা যায় না বাবা। আমরা এই চোখ দিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখতে পারি, কিন্তু ভগবানকে দেখার মতো এই চোখে সামর্থ্য নাই। এই চোখ হলো কামনা বাসনার চক্ষু। এই চোখ দিয়ে আমরা এই জগৎ দেখতে পারি, মায়া দেখতে পারি, মোহ দেখতে পারি, কিন্তু গোবিন্দ যদি আমাদের সামনে এসে দাঁড়ায়, সেই জ্যোতি সহ্য করার মতন এই চোখের ক্ষমতা নাই। ভগবানকে দেখবে কোন চোখে? না, ভগবানকে দেখতে হয় শুধু জ্ঞান চক্ষু দিয়ে। হ্যাঁ গো, ভগবান বলেছে আমি প্রত্যেকটি জায়গায় বিরাজমান, প্রত্যেকটি জায়গায় আমার
অস্তিত্ব বর্তমান, কারণ আমি তো এই জগতের সর্বস্ব। এই জগতের প্রত্যেকটি ধূলিকণার মধ্যে আমি আছি, প্রত্যেকটি গাছের পাতার মধ্যে আমি আছি, প্রত্যেকটি জীবের হৃদয়ে আমি আছি। কারণ জীবের হৃদয়েই আমার বাস। নারদ মুনি একদিন ভগবানকে প্রশ্ন করেছিল, আমার শুনে রাখো, এগুলো দরকার। নারদ মুনি বলেছিল, প্রভু তুমি থাকো কোথায় গো? প্রভু বলছে, নারদ আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ্ভক্তায় প্রগায়ন্তি তত্র তিষ্ঠামি ও নারদ। বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তগণ দুটি বাহু তুলে আমার গুণকীর্তন করে, আমি সেখানেই বিরাজমান হই। তাই আর এই দেখুন, ভগবানকে দেখতে হলে আমার কথা নয়, আমি তো একটা নগণ্য কীর্তনিয়া। আমাদের যিনি বিশ্বকবি, যিনি সারা ভারতবর্ষের বিখ্যাত বিশ্বকবি, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ